বৈরুতের কেন্দ্রে ইসরায়েলের চালানো এক বিমান হামলায় অন্তত ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের কর্মকর্তারা। যে ভবনটিতে বিমান হামলা হয়েছে সেটি বাচৌরাতে অবস্থিত। বহুতল ওই ভবনটি একটি স্বাস্থ্যকেন্দ্র ছিল, যেখানে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর আশা দেওয়া ছিল। এই ভবনে আক্রমণের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা নির্ভুল আঘাত হেনেছে। বৈরুতের কেন্দ্রে, বিশেষ করে লেবাননের সংসদের এত কাছাকাছি ইসরায়েলি হামলা এবারই প্রথম। যেখানে হামলা হয়েছে সেই স্থানটি সংসদ থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল যে দক্ষিণ লেবাননে তাদের ৮ জন সৈন্য নিহত হয়েছে। ওই ঘোষণা দেওয়ার পরপরই লেবাননে এই হামলা হল। তবে হেজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার পর এটিই ছিল ইসরায়েলের প্রথম ক্ষতি। এই প্রথম বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালাল ইসরায়েল। তারা এর আগে মূলত দক্ষিণ বৈরুতে আক্রমণ করেছিল। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সায় দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হেজবুল্লাহ বলেছিল যুদ্ধের সময় তারা ইসরায়েলি ট্যাঙ্কগুলি ধ্বংস করেছে। তারা জোর দিয়ে এও বলেছে যে ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করার জন্য তাদের যথেষ্ট জনবল ও গোলাবারুদ রয়েছে। এদিকে এর আগে আইডিএফ ঘোষণা করেছিল যে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে থাকা সন্ত্রাসবাদী অবকাঠামো গুড়িয়ে দেওয়ার জন্য আরও পদাতিক ও সাঁজোয়া সৈন্য জড়ো করা হয়েছে। লেবাননে গতরাতে সর্বশেষ হামলার সময় বৈরুতের হাহিয়েহ অঞ্চলে ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চতুর্থ শব্দটি শোনা গেছে একদম শহরের মধ্যাঞ্চল থেকে। আইডিএফ হাহিয়েহতে বসবাসকারীদের সতর্ক করার পর সেখানে আরও ২টি বিমান হামলা হয়েছিল। এই অঞ্চলটি হেজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত। রাতের বিমান হামলার আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে বেসামরিক ও সামরিক মানুষ মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। লেবাননে সর্বশেষ বিমান হামলায় নিহতদের মাঝে একজন স্থায়ী মার্কিন নাগরিকও ছিলেন। যুক্তরাষ্ট্রের মিশিগানের ওই নাগরিকের নাম কামেল আহমেদ জাওয়াদ। তার বয়স ছিল ৫৬ বছর। তিনি তার বৃদ্ধা মায়ের খেয়াল রাখার জন্য সেদেশে এসেছিলেন।